আচ্ছা দেখ, 21 দাগের প্রশ্ন, 20 দাগের প্রশ্ন, হু রোড দ্য পোয়েম ডে ব্রেক? আমি বলেইছি আগে, সবসময়ের জন্য কবির নাম এবং কবিতার নাম দুটোই হচ্ছে মাথায় রাখবি একদম। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, প্র্যাকটিস করবি লিখে লিখে, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। নেক্সট, হোয়াট ডিড দ্য উইন্ড সে টু দ্য মিস্টস, বা হোয়াট ডিড দ্য উইন্ড রিকোয়েস্ট টু দ্য মিস্টস? বাতাস কুয়াশাকে কী বলেছিল? কুয়াশাকে কী বলেছিল? টু মেক রুম ফর হিম। তাহলে বলতে হবে দ্য উইন্ড রিকোয়েস্টেড দ্য মিস্টস টু মেক রুম ফর হিম। ঠিক আছে, ও মিস্ট মেক রুম ফর মি, এটাই বলেছিল। দ্য উইন্ড আস্কড বা উইন্ড সেড দ্য কী বলে, দ্য মিস্টস টু মেক রুম ফর হিম। আচ্ছা, টুয়ার্ডস হোয়াট ডিড দ্য উইন্ড রাস? কোন কিসের দিকে বাতাস ছুটে চলে গেছিল তাড়াহুড়োতে? দেখ, হারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, ল্যান্ডওয়ার্ড, তাহলে বলতে হবে স্থলভাগের দিকে। ঠিক আছে, দ্য উইন্ড হ্যারিড ল্যান্ডওয়ার্ড, তাহলে দ্য উইন্ড, কি প্রশ্নটা আছে? হ্যাঁ, টুয়ার্ডস হোয়াট, তাহলে দ্য উইন্ড রাস্ট, ডিড আছে, তাহলে উইন্ড রাস্ট টুয়ার্ডস ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, দ্য উইন্ড রাস্ট টুয়ার্ডস ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে লিখতে পারিস, দুটো দিলেই নম্বর পাবি। ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, এখানে ল্যান্ডওয়ার্ড মানে স্থলভাগের দিকে, এটা ওয়ার্ড নোটসের দেওয়া আছে, দেখবি। নেক্সট, হোয়াট ডু বা ডাজ লিফি ব্যানার সিগনিফাই? লিফি ব্যানার সিগনিফাই, লিফি ব্যানার্স মানে হচ্ছে গাছেদের পত্রপল্লব, সবুজ শাখা প্রশাখা পাতা দিয়ে পত্রপল্লব। লিফি ব্যানার সাজেস্ট দ্য ব্রাঞ্চেস, স্মল ব্রাঞ্চেস অ্যান্ড লিভস অফ দ্য ট্রি। লিফি ব্যানার্স মিনস বা সাজেস্ট দ্য স্মল লিভস অ্যান্ড ব্রাঞ্চেস অফ দ্য স্মল ব্রাঞ্চেস অ্যান্ড লিভস অফ দ্য ট্রি, এটাই। নেক্সট, বা সিগনিফাইজ বা মিনস, যাই হোক ওই। হোয়াট ডাজ দ্য উইন্ড পারসুয়েট দ্য ক্যান্টিক্লিয়ার টু ডু? ক্যান্টিক্লিয়ারকে পারসুয়েট, এখানে ভাবটা চেঞ্জ করা আছে, পারসুয়েট, এগুলো দেখে ঘাবড়ানোর কিছু। ক্যান্টিক্লিয়ারকে কী করতে বলেছে? দ্য উইন্ড পারসুয়েটস দ্য ক্যান্টিক্লিয়ার টু ব্লো ইটস ক্ল্যারিয়ন বিকজ দ্য ডে ওয়াজ নিয়ার। দ্য উইন্ড আস্কস দ্য, ও দ্য আস্কস যদি হয়, উইন্ড আস্ক টু ব্লো ইটস হিজ ক্ল্যারিয়ন বিকজ দ্য ডে ইজ নিয়ার। নেক্সট, হু ইজ অ্যাট ফার্স্ট অ্যাড্রেসড বাই দ্য উইন্ড ইন দ্য পোয়েম ডেব্রেক? প্রথমে কাকে অ্যাড্রেস করা হয়েছে এই কবিতাতে? তাহলে দ্য মিস্টস আর ফার্স্ট অ্যাড্রেসড ইন দিস পোয়েম ডেব্রেক বাই দ্য উইন্ড। হুম ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস ফার্স্ট? তাহলে দ্য পোয়েট অ্যাড্রেসেস ফার্স্ট দ্য মিস্টস, দ্য পোয়েট ফার্স্ট অ্যাড্রেসেস দ্য মিস্টস ইন দ্য পোয়েম। নেক্সট, প্রোক্লেম দ্য আওয়ার, হোয়াট ইজ দ্য আওয়ার রেফার টু? দিনের আগমনী বার্তা ঘোষণা করো, কোন আগমনী বার্তার কথা বলা হয়েছে? প্রোক্লেম দ্য আওয়ার, কোন আগমনী বার্তার কথা বলা হয়েছে? দ্য অ্যারাইভেল অফ দ্য ডে, বা দ্য অ্যানাউন্সিং দ্য অ্যারাইভেল অফ দ্য ডে। তাহলে এখানে প্রশ্ন করতে হবে, হোয়াট ইজ দ্য আওয়ার রেফার টু? দ্য আওয়ার রেফার টু দ্য অ্যারাইভেল অফ দ্য ডে, দ্য আওয়ার রেফার্স টু দ্য অ্যারাইভেল অফ দ্য ডে, বা দ্য হুম কোথায় গেল? হ্যাঁ, হোয়াট ইজ দ্য আওয়ার রেফার টু? দ্য আওয়ার অফ দ্য অ্যারাইভেল অফ দ্য ডে ইজ রেফার টু হেয়ার, দ্য আওয়ার অফ দ্য অ্যারাইভেল অফ দ্য ডে ইজ রেফার টু হেয়ার। নেক্সট, ফ্রম হোয়ার ডিড দ্য উইন্ড রাইজ? কোথা থেকে সমুদ্র বায়ুটা ওঠে? বা ফ্রম হোয়ার দ্য উইন্ড কাম ইন, দ্য উইন্ড কাম ইন বা দ্য উইন্ড কামস ইন ফ্রম দ্য সি, দ্য উইন্ড কামস ইন ফ্রম দ্য সি। কেম আউট অফ দ্য উইন্ড, কেম আউট ফ্রম দ্য, কোথা থেকে রাইজ? দ্য উইন্ড রোজ ফ্রম দ্য সি, রোজ আউট অফ দ্য সি, এই যে বললাম, এই উইন্ড কেম আউট অফ দ্য সি। সমুদ্র বায়ু কোথা থেকে আসছে, এইটাই। নেক্সট, হুম ডাজ দ্য উইন্ড রিকোয়েস্ট টু ব্লো ইটস ক্ল্যারিয়ন? কাকে তার বাঁশি বাজাতে বলছে? দ্য রিকোয়েস্ট, এটা তো হুম ডাজ দ্য উইন্ড রিকোয়েস্ট দ্য ক্যান্টিক্লিয়ার টু ব্লো ইটস ক্ল্যারিয়ন, এটাই হলো। বা ডিড বা ডাজ, আর রিকোয়েস্ট বা আর্জেস টু ব্লো হিজ ক্ল্যারিয়ন, আর্জেস হলে আর্জেস মানে সে অনুরোধ করে। হুম ডাজ দ্য উইন্ড ফাইন্ড ইন দ্য ফার্ম? ফার্মে কাকে খুঁজে পেয়েছিল? দ্য উইন্ড ফাউন্ড এ ক্যান্টিক্লিয়ার, দ্য ক্যান্টিক্লিয়ার ইন দ্য ফার্ম, একটা মোরগকে খুঁজে পেয়েছিল ফার্মে। কোথায়? ফার্মের মধ্যে। নেক্সট, হুম ডাজ দ্য উইন্ড আর্জ টু হেল দ্য কামিং মর্ন? কাকে হচ্ছে অভ্যর্থনা জানাতে বলেছিল হেল দ্য কামিং মর্ন? হেল দ্য কামিং মর্ন কাকে বলেছিল? হেল দ্য কামিং মর্ন, শস্যের ক্ষেতকে। তাহলে দ্য উইন্ড আস্ক দ্য ফিল্ডস অফ কর্ন টু হেল দ্য কামিং মর্ন, বা আর্জ দ্য ফিল্ডস অফ কর্ন, বা আর্জেস দ্য ফিল্ডস অফ কর্ন, যা থাকবে, টু হেল দ্য কামিং মর্ন। ফিল্ডস অফ কর্ন, ঠিক আছে, ফিল্ড অফ কর্ন লিখবি না, ফিল্ডস অফ কর্ন।
হু লাই ইন দ্য চার্চিয়ার্স, কবরস্থানে কারা শুয়ে থাকে? হু লাই ইন দ্য চার্চিয়ার্ড, তাহলে দ্য সোলস অফ দ্য ডেড পারসনস আর লাইং ইন দ্য চার্চিয়ার্ড, দ্য সোলস অফ দ্য ডেড পারসনস আর লাইং ইন দ্য চার্চিয়ার্ড। নেক্সট, what does the term belfry mean? Belfry means the tower that contains the church bell। এখানে এটাই বলবি, belfry means the tower that contains the church bell, একদম সোজা। এগুলো সব কিছুর আগে না এভাবে লিখবি, ইন দ্য পোয়েম ডে ব্রেক বেলফ্রি মিনস দ্য টাওয়ার দ্যাট কন্টেন্টস দ্য চার্চ বেল, এরকম। ইন দ্য পোয়েম ডে ব্রেক দ্য উইন্ড অ্যাড্রেসেস দ্য শিপস টু সেল অন। ইন দ্য পোয়েম ডে ব্রেক দ্য উইন্ড আস্ক দ্য ক্যান্টিক্লিয়ার টু ব্লো ইটস ক্ল্যারিয়ন, টু ব্লো হিজ ক্ল্যারিয়ন বিকজ দ্য ডে ইজ নিয়ার। যাই হোক, এইভাবে লিখবি। আচ্ছা, হু হেল্ড দ্য শিপস? দ্য উইন্ড হেল্ড দ্য শিপস, এটাই তো। ইট হেল্ড দ্য শিপস, এই ইটটাকে বা হোয়াট ইজ রেফার টু বাই দিস ইট মানে দ্য উইন্ড, যেটা দ্যাট কেম আউট অফ দ্য সি, তাহলে দ্য উইন্ড দ্যাট কেম আপ আউট অফ দ্য সি, এইভাবে বলবি, দ্য উইন্ড দ্যাট কেম আপ আউট অফ দ্য সি হেল্ড দ্য শিপস, যে বাতাসটা সমুদ্র থেকে আসছিল সেটা জাহাজগুলোকে অভ্যর্থনা জানালো। নেক্সট, কমপ্লিট করলে ভালো লাগে আর। হোয়াট ডিড দ্য উইন্ড সে টু দ্য ফরেস্ট? বাতাস হচ্ছে গাছপালাকে কি বলেছিল? তাহলে দ্য উইন্ড সেড টু দ্য ফরেস্ট টু হ্যাং অল ইটস লিফি ব্যানার্স আউট। দ্য উইন্ড সেড টু দ্য ফরেস্ট, ইট সেড আন টু দ্য ফরেস্ট, এই যে দ্য উইন্ড সেড টু দ্য ফরেস্ট টু শাউট বলে দেবি, চিৎকার করতে, অ্যান্ড হ্যাং অল ইয়োর লিফি ব্যানার্স আউট, টু শাউট অ্যান্ড হ্যাং অল ইয়োরটা ইটস হয়ে যাবে। দ্য উইন্ড সেড টু দ্য ফরেস্ট টু শাউট অ্যান্ড হ্যাং অল ইটস লিফি ব্যানার্স আউট, চিৎকার করতে এবং নিজেকে পত্রপল্লবে সাজিয়ে তুলতে। নেক্সট, হুম ডাজ দ্য উইন্ড ইন ডেব্রেক হুইসপার টু? কাকে বাতাস ফিসফিসিয়েছিল? ফিলস অফ কর্নকে ফিসফিস করে বলেছিল, তাহলে দ্য উইন্ড হুইসপার্স টু, বা হুম ডাজ তো আছে না, কি আছে, ডাজ, হ্যাঁ, দ্য উইন্ড হুইসপার্স টু দ্য ফিল্ডস অফ কর্ন ইন দ্য পোয়েম ডেব্রেক, দ্য উইন্ড হুইসপার্স টু দ্য ফিল্ডস অফ কর্ন, এই যে। নেক্সট, ইন ডেব্রেক হুম ডাজ দ্য উইন্ড আস্ক টু মেক রুম ফর হিম? ইন ডেব্রেক হুম ডাজ দ্য মেক রুম ফর হিম, কাকে বলেছে নিজের জন্য জায়গা করে দিতে? মিস্টসকে বলেছে, কুয়াশাকে বলেছে, তাহলে ইন দ্য পোয়েম ডেব্রেক দ্য উইন্ড আস্কস দ্য মিস্টস টু মেক রুম ফর হিম, তার জন্য জায়গা করে দিতে, কুয়াশাদের বলেছে, মিস্টস, ঠিক আছে। নেক্সট, হোয়াট ডিড দ্য উইন্ড টাচ ইন ডেব্রেক? কোন জিনিসটাকে স্পর্শ করেছে বাতাস এই কবিতাতে? উডবার্ডস ফোল্ডেড উইং, কাঠঠোকরার ভাঁজ করা ডানাকে। দ্য ইন দ্য পোয়েম ডেব্রেক দ্য উইন্ড, কোথায় গেল, উইন্ড টাচড, টাচেস হলে টাচেস, প্রেজেন্টে থাকলে ডাচ, থাকলে ডি, থাকলে টাচড, দ্য উডবার্ডস ফোল্ডেড উইং, দ্য উইন্ড টাচড দ্য উডবার্ডস ফোল্ডেড উইং, ঠিক আছে। নেক্সট, হোয়াই ডাজ দ্য উইন্ড হারি ল্যান্ডওয়ার্ড? কেন বাতাস হচ্ছে চলে যায় এর দিকে, মানে দ্রুত বেগে ধাবিত হয় স্থলভাগের দিকে? বিকজ হি হ্যাজ টু অ্যানাউন্স দ্য অ্যারাইভাল অফ দ্য ডে টু এভরিবডি। বিকজ এইভাবে এমনিও বলতে পারিস, কারণ স্থলভাগের দিকে হারিড ল্যান্ডওয়ার্ডস, কোথায় গেল, হারিড ল্যান্ডওয়ার্ডস ফার অ্যাওয়ে, তো বিকজ ইট হ্যাজ টু অ্যানাউন্স দ্য অ্যারাইভেল অফ ডে টু দ্য ফরেস্ট, টু দ্য উডবার্ড, টু দ্য ফার্ম, টু দ্য উডবার্ড ফার্ম, তারপরে বলবি দ্য বেলফিটার, এত কিছু বলার দরকার নেই, তাহলে সবগুলোকেই রেফার করতে হয়। বিকজ ইট হারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে দেখ একদম শুরুর দিকে আছে, হ্যাঁ, সেখানে কেন স্থলভাগের দিকে চলে যায়, তাহলে পরপর তারপরে স্থলভাগের দিকে চলে যাওয়ার পরে কী কী করেছে, যদি একটা লম্বা প্রশ্ন আসে থেকে পরপর সবগুলো বলতে হবে, তাহলে এটা এক লাইনে যদি বলতে হয়, টু দ্য ফরেস্ট, টু উডওয়ার্ড, টু ফার্ম, টু কী বলে, তো ক্যান্টিক্লিয়ার, টু বেলফি টাওয়ার অ্যান্ড দ্য চার্চিয়ার্ড টু অ্যানাউন্স দ্য অ্যারাইভেল অফ দ্য ডে, এই দ্রুত বেগে ধাবিত হয়, বা টু অ্যানাউন্স টু এভরিবডি দ্য অ্যারাইভেল অফ দ্য ডে, বাকি কথা, অত কিছু জানার দরকার। Why does the wind tell everyone to awake? Because the day is near. The wind tells everyone to awake because the day is near. এটা একদমই সব কিছু, ডে ইজ নিয়ার, দ্য ডে, দ্য মর্নিং has arrived, the day is near.